স্বাদের ছোঁয়া রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত জানাই। ডিমের পোস্ট করব, তার মধ্যে লাগতেছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর এই যে লবণ, সামান্য লবণ। এবার আস্তে করে দিতে হবে যাতে কুসুমটা না ভাঙে, সেই অনুসারে দিতে হবে। এখানে প্রথমে লবণটা দিতে হবে, অন্য পরে দিলে হবে না। আগে লবণ, পরিমাণ মতন লবণ, এই যে পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো দিয়ে এটা কড়াইতে বসাইতে হবে। এবার পাত্র অনুসারে জল দিতে হবে। এবার আঁচটা বাড়ায় দিতে হবে। একটু পেঁয়াজ লঙ্কা দিলাম, এদিকটা ফাঁকা আছে, কম লাগলো। এবার ঢাকা দিতে হবে। আসছে, যদি দেখা যায় যে জলটা বেশি হয়েছে তাহলে কমা দিতে হবে, যাতে এটার ভিতরে জল না ঢোকে। এখন এইভাবে করতে হবে। এবার ঢেকে দিলাম, রাখতে হবে। যদি কারো মনে হয় তাহলে সামান্য দিয়ে দেবেন, আর এর মধ্যে একটু হলুদ দিলেও ভালো, যার যেটা ইচ্ছা। উনানে করি না, উনানে বেশি আঁচ হয়ে যায়, এটা জলের পরিমাণ জল বেশি হয়েছে তাহলে ভেতরে ঢুকে যায়, ওর জন্য উনানে করা যায় না। স্বাদের ছোঁয়া রান্নায় প্রথম গ্যাসে দেখাচ্ছি, এর একটু নাড়া দিতে হবে, একটু মধ্যে এখানে দিতে হবে। এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এর মধ্যে এইভাবে দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে এখনও সুই আছে, কাঁচা আছে, বোঝাই যাচ্ছে। তাহলে এইভাবেই থাকবে। যদি কোনো সময় দেখা যায় জল শুকিয়ে যায় তাহলে জল দিয়ে দেবেন। যদি না ওঠে তাহলে একটু তেল দিতে পারেন, সামান্য একটু তেল দিয়ে নাড়িয়ে নিতে পারেন। আর এটা দেখতে খুব সুন্দর হয়, এখনও হয়নি, বোঝাই যাচ্ছে। আর এই তেলটা দিবেন ডিম দেওয়ার আগে, মানে বাটি বসানোর আগেই তেলটা দিতে হবে। আমার এই যে জল শুকিয়ে যাচ্ছে কিন্তু ডিম হয়নি, তাই একটু জল দিতে হবে, এটা খুব মনে রাখবেন। মধ্যে করে জল দিয়েছি, কারণ যেহেতু আমার পাত্র ছোট, ছোট পাত্রে দিই যত ভালো। একটু কমিয়ে দিলাম, এখন মিডিয়াম সাইজের গ্যাসটা থাকবে। দেখতে হবে, একটু দেখতে হবে। উঠিয়ে এইভাবে উঠাতে হবে চারিদিকে করে, উঠিয়ে এবার বাড়িয়ে দিতে হবে। এই ডিমের পোস্ট ক্লিক করেছেন, বলুন শেয়ার করবেন, শেয়ার কমেন্ট করবেন। আর আমারটা একটু ভেঙে গেছে আজকে, এইভাবে আরও করব। হয়েছে আরেকটা এইভাবেই প্রসেসে করছি। লবণ ওইভাবেই একই প্রসেসে পেঁয়াজ লবণ সব দিলাম, নিয়ে এখন এটা হতে থাক। এবার আরেকটা প্রসেসও করা যায়, এইভাবে ঢাকা দেওয়া যায় ছোটো করে। থাক, হতে থাক। যেরকম চিমনির ভাপা করে ওই রকম ঢাকা দিয়ে রাখতে হবে, একটা কমিয়ে দিতে হবে। থাক, হতে থাক, যতক্ষণ জল থাকবে ততক্ষণ করতে হবে। এরকমই থাকবে, দেখে নিন। তারপরে যে উদলা করলাম, উদলা করে এখন যে উঠালাম, দেখুন।
এবার একটু নাড়িয়ে দেখতে হবে হয়েছে কি না। এই যে শক্ত হয়েছে দেখছেন, যত শক্ত হবে তত ভাজি করতে হবে। এখন সামান্য একটু বাড়িয়ে দিলাম। ঢুকলো তাহলে তো হলো, না হলে আবার বসাতে হবে। আগে গ্যাস নিমলে দরকার নেই, আগে চাকু দিয়ে দিয়েছিলাম, এবারটে চামচ দিয়ে দিলাম। এই যে এবার আস্তে করে উল্টে দিতে হবে, দিয়ে আবার বসাই দিতে হবে। এবার এবার দেখেছেন সুন্দর উঠেছে। দিয়ে যতক্ষণ রাখবেন ধিমে আঁচে করতে হবে, মানে কম আছে। যত কম আছে ঢেকে করবেন ততই সহজ। ওইভাবে করলে হয় কি জিনিসটা দেখা যায় জলটা কতটুকু লাগলো না লাগলো, বা কারো কাছে ঢাকনি থাকলে সেটাও দিতে পারবেন, মানে দেখা যায়, দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এবার আগেরটা যে পাত্রে নামিয়েছিলাম, যেটা নামিয়েছিলাম এটা এখন কিন্তু শক্ত হয়ে গেছে দেখুন, এখন আর কাঁচা নেই। কমিয়ে দিতে হবে, কমিয়ে যে তুললাম, এখন তো কড়াই আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে তুলে দেবেন। এরপর যেমন গার্নিশ করে সাজিয়ে দিয়েছি, যার যেরকম মনে হয় সাজাবেন। আর এটা যখন পাত্রে দেবে বসানো, ডিমটা ছাড়া হবে, তখন পাত্রটা যেন গরম থাকে, তাহলে উঠে যাবে। আবার বলে দিলাম, তাহলে উঠে যাবে। এই ছোট্ট রান্নাটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ডিমের রেসিপিটা আমি প্রথম দেখালাম।